রান্না করে খাওয়াই। আজকে আমি নিজে রান্না করব, বাচ্চাদেরকে আমরা খাবো। দেশি মুরগি রান্না করব। এই যে মুরগি পিস পিস করে এটা ওয়াশ করে রাখা হয়েছে। এখন এখান থেকে আমরা মশলা দিব। কি কি মশলা দিব আপনাদেরকে আমি জানাবো। এই যে লবণ দিচ্ছি, লবণের পরে যে এখানে 2 চামচ মরিচ আছে, 1.5 চামচ হলুদ, তারপরে ধনিয়া, তেজপাতা। আমি এভাবেই দিই, একবারে মিক্স করে ফেলবো সব। এলাচের অবশ্য মশলা গুঁড়া ছিল না, তাই আমি এলাচ দারচিনি ছোটো ছোটো করে নিচ্ছি। আর এটা হলো গোলমরিচ। আর পেঁয়াজ দিব, অস্টার সস না কি বলে, তারপরে সয়া সস, তারপরে হলো টমেটো সস, এগুলো দিয়ে সব একসাথে মিক্স করে ফেলবো। এই যে দেখেন নিয়ে নিচ্ছি আমি। এটা হলো আমি আমার মার থেকে শিখেছি। আম্মা দেখতাম এভাবে একদম মিক্স করে সব ইয়ে করে ফেলতে। তারপর হলো একটু দিলাম। তারপরে এটা দিয়ে পড়তেই চাই না, একটু দিলাম। তারপরে সস, টমেটো সস দিয়ে দিলাম। এটাতে অনেকটা তেল দিব, দিয়ে এটা মিক্স করব, দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে আমি বাগার দিয়ে বসে দেব। একটু সরিষার তেলও দিয়ে দিই। সরিষার তেলটা দিলে অন্য একটা ফ্লেভার বের হবে। তারপরে তেল দাও একটু। এই যে পেঁয়াজ দিচ্ছি, ইয়ার মশলা নেই। এই যে আদা রসুন করে, আদা এগুলো ভিজে রাখার কারণে শক্ত হয়ে গেছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি সরাসরি। কিন্তু এটা কতক্ষণে একটা ইয়া হবে। একটু তেল দাও। সব আইটেম দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আমি মিক্স করে ডাইরেক্ট রান্না করে চুলার মধ্যে বসে দিব। এটা আমার মায়ের রেসিপি, মা এভাবে রান্না করতো। আমি মায়ের পাশে যখন ছোট ছিলাম তখন বসে থাকতাম। একটু তেল তেল এই চুলাটা ধরানো হয়ে গেল। এখন ডাইরেক্ট এটাতে আমি আমার মিক্স করা মাংস এটা ঢেলে দিব। আমাকে একটু পানি দিয়ে একদম রান্না বসে দেওয়া হয়েছে। পরে নাড়া দিব। দেখেন কালারটা অনেক সেই হয়েছে, মনে হইতেছে এখনই খাওয়া যাবে না। একবারে মানে মশলা মিক্স করে চুলায় দিয়ে আমি এটাকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে নাড়া দিব। নাড়া দিয়ে দেখবো সব ফ্লেভার বা টেস্ট বা লবণ ঠিক আছে কিনা। তারপরে চেক করে মোটামুটি রান্না হয়ে যাবে। দেশি মুরগের সাথে পোলাও রান্না করতেছি। 1.5 পট পোলার চাল নিয়েছে। আমাদের তো ফ্যামিলি মেম্বার কম, 4 জনের হয়ে যাবে। আর আমি এবার হিসাব করে করি। এই যে এটা দিয়ে 1.5 পট, তো পানি দিব আমি এটা ডাবল, মানে 3 পট। আগে চালগুলো ধুয়ে নিই। পোলার জন্য তেল ঢালতেছি। সাথে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে তেজপাতা, কাঁচামরিচ, দারচিনি, এলাচ দিয়ে এগুলো একটু লাল হয়ে তো আদা রসুন বাকি ছিল, এটা ফ্রিজ থেকে নিয়ে দিয়ে দিলাম।
তেল অনেকটা গরম হয়ে গেছে। তারপরে এই জগের মধ্যে পানি নিয়ে নিচ্ছি, 1.5 পট চাল তো ডাবল, মানে 3 গ্লাস পানি। সাথে আস্তে জিরা দিয়ে দিচ্ছি, কারণ বাটাটা মনে নেয়। আর লবণ দিতে হবে 1.5 পট চালের জন্য। এখন আমি পানি দিয়ে দিব। আবার এটা অনেক সময় চালটা এখানে দিয়ে অনেক লাল লাল করে বাছতে হয়, বাইজেও আবার দেওয়া যায়, সেক্ষেত্রে আবার গরম পানি দিতে হবে। আমি যেহেতু ঠান্ডা পানি দিব, ওই জন্য আগে পানিটা দিয়ে, পানিটা গরম হলে তারপর চাল দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে দিই। অবস্থা দেখি, মাংস প্রায় নিয়ারলি হয়ে যাওয়ার পথে। ভালো সেন্ট আসছে। হ্যাঁ, গরম পানি মোটামুটি বয়েল হয়ে গেছে, একদম পুরো গরম হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিই। পোলার চাল ঝরঝরা থাকার জন্য এটাতে একটু চিনি দিয়ে দিলে পোলার চালগুলো একদম ঝরঝরা হবে। অনেক সময় অনেক পোলার চাল দেখা যায় পানি বেশি বা কম হওয়ার কারণে ইয়ে হয়ে যায়, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিব। এই যে 1/2 চামচ চিনি, বেশি না, বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে। এটা দিলে দেখা যায় চালটা অনেক ঝরঝরা থাকে। পোলাও তো অলরেডি হয়ে যাওয়ার পর ঢাকনাটা দিয়ে দিই। দিয়ে আমার মাংস অলরেডি হয়ে যাওয়ার পথে। মাংসের একটু আলাদা দেখি কি অবস্থা। সেই ফ্লেভার ব্যাপার জিনিসে মানে হালকা মধ্যে নাকি আবার দুধ তারপরে জাফরান থাকলে দিলে নাকি অনেক ফ্লেভার বেরোয়। আমি একটু জাফরান দিয়ে দিই, জাফরান আনছিলাম ইন্ডিয়ার থেকে। দ্বিতীয়ত মায়ের লাগে, অনেক দাম। এটা মিক্স করে অলরেডি অলমোস্ট হয়ে গেছে। এই আমার মাংস দেখেন কষানোর ফলে এটা কি একটা কালার হয়েছে, সেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ইয়ে করে দিব, একটু কিছুক্ষণ হিট হওয়ার পরে উঠে ফেলবো। তো দেখেন আমার মাংস হয়ে গেছে, কালারটা দেখেন, সাথে সাথে পোলাও হয়ে গেছে। যে পোলাও টেস্ট করে দেখতে হবে কিরকম হয়েছে। না খাই বলতেছে অনেক মজা। অনেক মজা হয়েছে, পোলাওটা অনেক সুন্দর হয়েছে। আমার একটু খাইয়ে দেখো কেমন হয়েছে। আমার খাইয়ে দে, বলো একটু কিরকম হয়েছে।
খাও। মজা মজা।